চুক্তি অনুযায়ী 10 জন ভারতীয় কাজ করার কথা, কিন্তু কাজ করছেন 51 জন। সমপর্যায়ের একজন দেশীয় কর্মীর বেতন যেখানে 1 লাখেরও কম, সেখানে ভারতীয় কর্মীকে দেয়া হচ্ছে 25 লাখ টাকা। এমন অভিযোগ বাগেরহাটের রামপাল বিদ্যুৎ কেন্দ্র ঘিরে। এসব অভিযোগে এক আইনজীবীর রিট আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব সহ 7 জনের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। আরও জানাচ্ছেন GM মাহমুদ। 1332 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বাগেরহাটের রামপাল বিদ্যুৎ কেন্দ্র। কয়লা ভিত্তিক এ তাপবিদ্যুৎ কেন্দ্রটি সুন্দরবনের খুব কাছে হওয়ায় পরিবেশগত উদ্বেগ নিয়ে শুরু থেকেই চলছে সমালোচনা। এবার এলো আরেক অভিযোগ। বিদ্যুৎ কেন্দ্রটিতে বর্তমানে 229 জন বাংলাদেশি এবং 51 জন ভারতীয় কর্মী কাজ করছেন, অথচ চুক্তি অনুযায়ী 2024 সালের পর 10 জন ভারতীয়ের কাজ করার কথা। আবার একজন বাংলাদেশি ইঞ্জিনিয়ারের বেতন যেখানে 1 লাখ টাকার কম, সেখানে ভারতীয় একজন ইঞ্জিনিয়ারকে দেওয়া হচ্ছে 23 থেকে 25 লাখ টাকা। এরকম অভিযোগে রিট করেন এক আইনজীবী। এখানে মাত্র 10 জন ফরেন ইন্ডিয়ান এমপ্লয়ি কাজ করার কথা, কিন্তু সম্পূর্ণ সক্ষমতা অর্জন করা সত্ত্বেও এখানে এখন পর্যন্ত 51 জন ইন্ডিয়ান এমপ্লয়ি তারা কাজ করছে। তাই একই কোম্পানিতে একজন ইন্ডিয়ান এমপ্লয়ি পাচ্ছেন 23 থেকে 25 লাখ, একজন বাংলাদেশ এমপ্লয়ি পাচ্ছেন 1 লাখের নিচে। হোয়ারএজ বাংলাদেশের পার্টে যে এমপ্লয়িগুলো আছেন তারা কিন্তু বুয়েটের বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ার। রিটের আবেদনের প্রেক্ষিতে প্রকল্পটিতে কেন এখনও এত ভারতীয় কাজ করছে এবং কেন এত আকাশচুম্বী বেতন বৈষম্য জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কোর্টে গিয়েছি, যেহেতু এখানে ন্যাশনাল ইন্টারেস্ট জড়িত। তো কোর্ট আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে একটা রুল নাইসাই ইস্যু করেছেন। বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব সহ 7 জনকে আগামী 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন হাইকোর্ট। GM মাহমুদ, RTV, ঢাকা।